গত 5 আগস্ট সাংবাদিকদের প্রতি যে হুমকি প্রদান করা হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত গণ অভ্যুত্থান দিবসে 5 আগস্ট বিশ্ববিদ্যালয়ে খুবই একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসনের সামনে, পুরো প্রশাসন যেখানে উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার, সিন্ডিকেট সদস্য থেকে সকল কর্তা ব্যক্তির উপস্থিত ছিলেন, তাদের সামনে একজন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় এবং তাদের সেখানে কোনো মাত্র ভ্রুক্ষেপ নেই। প্রোগ্রাম শেষ হওয়ার পর তারা সুন্দর করে হেঁটে চলে গেছেন, তাদের এটা কোনো যাই আসে না। 2 দিন পর যদি তাদের সাথে এরকম হয় তখন হয়তো বা আমরা এরকম না দেখার ভান করে চলে যাব, তখন হয়তো বা তাদের জন্য কোনো সাংবাদিক আসবে না। আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শুধুমাত্র কোনো মানববন্ধন না, এটা আমাদের অস্তিত্বের সংকট। আমরা বিশ্ববিদ্যালয়ে কাজ করি, আমরা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত সাংবাদিক রয়েছি, বিশ্ববিদ্যালয়কে কিভাবে দেশের সামনে তুলে ধরা যায়, বিশ্ববিদ্যালয়ের সমস্যা, সম্ভাবনা, সংকট সবকিছু আমরা তুলে ধরতে চাই। কিন্তু সেই তুলে ধরার মধ্যেই প্রতিবার বাধা হয়ে দাঁড়ায় কোনো একটি মহল। এক এক সময় সে এক এক মহল হিসেবে পরিচয় আসে। এবার যখন আমরা আমাদের পেশাগত জায়গা থেকে কাজ করছি, সেই অবস্থায় একজন সাংবাদিককে মারার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে যখন তার কাছে জানতে চাওয়া হয় সে কেন মারার হুমকি দিয়েছে, তখন সে আবারও মারতে তেড়ে আসে এবং সে জানায় যে সাংবাদিককে সে মানে এমন একটা ভাব তার যে সাংবাদিককে তিনি তার যে বক্তব্য সেটা দিতে ইচ্ছুক নয়, এটা তার দায়বদ্ধতা নয়। অথচ ছাত্র দলের মতো একটি সংগঠনে থেকে একটি সাংগঠনিক জায়গায় এটি তার দায়িত্বশীলতার মধ্যেই পড়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বর্তমানে সারা দেশে নানান কর্মসূচি পালন করছে। গণ অভ্যুত্থান দিবসকে ঘিরেও তারা সারা দেশে জাতীয়ভাবে এবং সারা দেশের তৃণমূল পর্যায়ে নানা কর্মসূচি করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন একটি ঘটনা ঘটার পরেও তারা এই এত 2 দিন পার হয়ে যাওয়ার পরেও তাদের কোনো সাংগঠনিক কোনো পদক্ষেপ নেই। তাদের পক্ষ থেকে আমরা কোনো বিবৃতি পাইনি, তাদের পক্ষ থেকে আমরা কোনো প্রতিবাদ পাইনি, তাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো কার্যকলাপ দেখতে পাইনি। আজকে হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলা বাইরে হচ্ছে এই পর্যায়ে দাঁড়াবো, এটাই হচ্ছে আমার জন্য খুবই লজ্জাজনক। আমি মনে করি শুধু আমার জন্য না, এখানে উপস্থিত কর্মরত বিশ্ববিদ্যালয়ের সকল সাংবাদিকদের জন্য লজ্জাজনক। আমাদের কেন এই পরিস্থিতিতে আপনারা নিয়ে আসেন, আমাদের কেন বিচার চাইতে হবে? আপনারা জানেন বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। তখন ফেসিজম ছিল, ফেসিস্ট সরকারি আমলে আমাদের সাংবাদিক সমিতির তখনকার সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি ফাজলিন সাইদ এবং আসলামিক ভাইয়ের উপর ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক অতর্কিত হামলা করা হয় এবং সেই হামলা তখনকার যে প্রশাসন ছিল তখন আমরা কোনো ধরনের কোনো বিচার পাইনি। আমরা বারবার মানববন্ধন করেছি, আমরা দাঁড়িয়েছি, বিচারের দাবি জানিয়েছি, তখনকার প্রশাসন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই, যা পরবর্তীতে এই প্রশাসন বাস্তবায়ন করেছে। আর এই প্রশাসনের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা কিভাবে ওই দিন আমাদেরকে ইনভাইট করেছেন আমাদের নিউজ কভারেজের জন্য, তখন আপনাদের সামনে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং ইনস্ট্যান্ট আপনাদের উচিত ছিল কোনো একটা পদক্ষেপ নেওয়া। প্রোগ্রাম শেষ হয়ে গেল, আপনারা সুন্দর মতো চলে গেলেন, কোনো ব্যবস্থা নেই। আমরা হচ্ছে যারা সিনিয়র সাংবাদিক আছি, আমরা হচ্ছে বিষয়গুলো আগে থেকে দেখে আসতেছি, কিন্তু যারা জুনিয়র সাংবাদিক আছে, যারা হচ্ছে নিউজ কভারেজ করতে গেছে, তাদের জন্য আপনারা কতটা ভয়ের পরিবেশ তৈরি করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শাখা এবং সেন্ট্রালে যারা আছে তাদের প্রতি বলবো, আপনাদের ঘটনার 2 দিন পার হয়ে গেছে কিন্তু হচ্ছে আপনাদের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং আপনাদের জায়গা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র নেতার স্বভাব যেন স্বৈরাচার আমলের সেই ছাত্র নেতাদের স্বভাবে পরিণত হয়েছে। তারা যে স্বভাব করেছে সাংবাদিকদের সাথে, সেই স্বভাবের মধ্যে স্বৈরাচার আমলের ছাত্র নেতাদের স্বভাব দেখা গেছে। আমরা বলতে চাই, আমরা স্বৈরাচার আমলে নির্যাতিত হয়েছি, স্বৈরাচার আমলে আমরা স্বৈরাচার সেই ছাত্র নেতাদের কাছে নির্যাতনের শিকার হয়েছি। যখন জুলাই অভ্যুত্থান ঘটে গেল, তারপর যদি ছাত্র নেতাদের সেই স্বৈরাচার আমলের সেই চরিত্র আবার ফুটে ওঠে, তাহলে আসলে প্রশাসন এই জুলাইয়ের 1 বছরে কি করলো, বা জুলাইয়ের এই 1 বছর পূর্ণ হলেও কেন প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই যে স্বৈরাচারের চরিত্র আবার এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বৈরাচারের চরিত্র ফুটে উঠতেছে ছাত্র নেতাদের চরিত্রের মধ্যেই। আমরা বলতে চাই প্রশাসন যেন এর দ্রুত বিচারের ব্যবস্থা করে।